বিএনপিকে পরিচালনা করেছিলেন তারেক রহমানের নেতৃত্বে, তাদেরকে নিয়েই তিনি এই তার বহরে যেই গাড়িটিতে তারেক রহমান উঠেছেন সেই গাড়িতে তারাও আসলে উঠেছেন। এবং জানেন যে বিমানবন্দরে নামার পরে তিনি যে 12 ঘন্টার যাত্রা করেছেন, 12.5 ঘন্টার যাত্রা, এই যাত্রার পরে কিন্তু তিনি তার যে একেবারে অতি নিকটতম যারা আছেন তার পরিবার, প্রিয়জন, স্বজন এবং পাশাপাশি যারা দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে বসে, তাদের সাথে তিনি আসলে কুশল বিনিময় করেছেন। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেছেন। আসলে তারাই তো মূল। আমাদের নেতা কর্মীরা দেখে ব্যাপকভাবে উজ্জীবিত হচ্ছে যে তারেক রহমান তিনি যেই বাহনটিতে উঠেছেন সেখানে দাঁড়িয়ে তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা প্রস্তুত আছি, কাছাকাছি তিনি চলে এসেছেন। বিমানবন্দরের সামনে যে সড়কটি আছে সেই সড়কের কাছেই জনসাধারণ দাঁড়িয়ে আছে, তারা স্লোগান দিচ্ছেন। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে বহরটি রয়েছে সেই বহরটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে যে বুলেট প্রুফ তার জন্য যে গাড়ি নিয়ে আসা হয়েছিল আমরা ধারণা করছিলাম সেটিতে করে হয়তো তিনি চেপে বসবেন। তিনি কিন্তু যে কাজটি তিনি করেছেন যে তিনি একটি বড় বাসে করে তার কাছের যারা এবং একেবারে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়ে তিনি আসলে বাসে উঠেছেন এবং তিনি সবাইকে আগে বেগম জিয়া যখন দেখার জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষের এক ধরনের দীর্ঘ অপেক্ষা ছিল। তিনি একবার হাত নাড়বেন, কাঁচের গ্লাস নামিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বছর পরে বাংলাদেশে ফিরে এসেছে রহমানকে, অর্থাৎ বেগম জিয়াকে দেখার জন্য একইভাবে মানুষের এই যে তীব্র দীর্ঘ অপেক্ষা সকাল থেকে, শুধু সকাল থেকে নয়, আমরা কালকে দুপুর থেকে আসলে দেখেছি যে দৃশ্যত বাংলাদেশ মানে ঢাকা অনেকটা অচল হওয়ার পথে, কারণ মানুষের পদভারে মুখর এই ঢাকা শহর, মানুষের স্লোগানে এবং বাসে, ট্রেনে, লঞ্চে করে মানুষ যে এসছে এবং সবার একটাই লক্ষ্য হচ্ছে ওই 300 ফিটে যে মঞ্চটি আসলে সাজানো হয়েছে এই মঞ্চে তিনি যাবেন, তিনি কথা বলবেন জাতির উদ্দেশ্যে। আপনি জানেন যে এর আগেও কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের অনেক নেতার ইতিহাস আছে, সেটি ছিল স্বল্প সময়ের জন্য, কিন্তু 17 বছরের অপেক্ষা নিয়ে বাংলাদেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এটি আসলে মানে একটি অন্যরকম একটি পরিবেশ তৈরি